আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রিয় ভিউয়ার্স, আমি আজকে পালক শাক দিয়ে ডাউল রান্না করব, অর্থাৎ ডাউল দিয়ে পালক শাক রান্না করব। প্রথমে দিয়ে নিচ্ছি আমি তেল, মোটামুটি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলের পর কিছু পেঁয়াজ কুচির পর কিছু আদা বাটা, কিছু রসুন বাটা, আর কিছু এখন দেবো কিছু মরিচ, কিছু হলুদ, আদা চামচ দিলাম, 4 চামচ 2 চামচ মরিচ, যে যতটুকু ঝাল খান ততটুকু ঝাল। তবে ঝালটা আসলেও যা যার মতন, লবণটা পরিমাণ মতো দিয়ে নেবেন। তারপরে পেঁয়াজটা একটু হালকা ভাজি হলে দেবেন আপনার ডাউলটা আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম। এখন ডাউলটা নিয়েছি, ডাউলটার মধ্যে দিলাম কিছু পানি নিয়ে কিছুক্ষণ আমি জাল করবো। এখন দেরি করার পর মোটামুটি 2-3 মিনিট দেরি করলে ডাউলটা মোটামুটি সিদ্ধ হওয়ার পথে। যখন ডাউলটা দেখবো সিদ্ধ হইতেছে, ফাটিয়ে দিতেছে আর কি, ফাইটে যাওয়ার পরে দেখে নিলাম ডাউলটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি দিলাম কিছু শাকগুলো আগে থেকে কিছু করা ছিল এবং কিছু ধোয়া ছিল, সেই ধুয়ে রাখা শাকগুলো এখন দিয়ে দিচ্ছি। তারপর হালকা একটু ঢেকে দেবো, দেখে দেওয়ার 2 মিনিট পর দেখুন কীভাবে হয়েছে। এখন মোটামুটি শাকটা সিদ্ধ হওয়ার পথেই একদম নেড়ে চেড়ে দেখলাম মোটামুটি সিদ্ধ হওয়ার পথে। আসলেও এই শাকগুলো রান্না করতে একদম সহজ, কোনো পরিশ্রম নেই, কোনো নেই, সাধারণ স্যাম্পলভাবে টমেটো রান্না হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন আমি আবার দিয়ে গেছি কিছু মরিচ, কুচি সরু মরিচ, কাঁচা মরিচ, একটু স্বাদের জন্য অথবা ঝালের জন্য। তারপর একটু ধীরে নিলাম। কিছুক্ষণ রাখার পরে আবার সেই দেখা যাক কী হয়, কেমন আছে। এখন আমার শাক রান্না হয়ে গেছে, রেডি। আমার শাক দেখা পরিপূর্ণভাবে রেডি। এখন আমি শাকের, তবে যদি এরপরে যদি বাগার দিতে চান তাহলে বাগারের জন্য আবার পেস্ট কী করুন, কেউ বাগার ছাড়াও খেতে পারবেন, তবে এভাবে খাওয়া চলবে।